হাই এভরিওয়ান, আমি আজ লাল শাড়ি পরে নিয়েছি আর একটু সাজুগুজুও করছি। লাল শাড়ির সাথে ম্যাচ করে লাল লিপস্টিকও পরে নিয়েছি। লিপস্টিক পরতে তো আমার বেশ ভালো লাগে। আমি রেডি হয়ে গেছি, আমি আমার ছেলে বেরিয়ে যাচ্ছি। আমরা আমার বাবার বাড়ি থেকে আমার দিদি, আমার ভাইয়ের বউ, মা, আমার ভাইয়ের মেয়ে সবাই মিলে আমরা উদয়পুর যাচ্ছি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার পাশে থেকো বন্ধুরা। ত্রিপুরার রাস্তাগুলি দেখো এত সুন্দর। আগরতলা থেকে উদয়পুর যেতে 1.5 ঘন্টার মতো লেগে যায়। আমরা সকাল সকালে বেরিয়েছিলাম। দেখো বন্ধুরা, প্রকৃতি এত সুন্দর আর সকালের ওয়েদারটাও বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। আর সবাই মিলে যখন বেরোই তো বেশ আনন্দই হয়, কথা আড্ডা গল্প খুব ভালো লাগছে। তোমরা কোনো দিন ত্রিপুরাতে আসলে দেখবে খুব সুন্দর আমাদের ত্রিপুরার রাস্তাগুলি, ভালোই লাগে। আমরা এসে গেছি ত্রিপুরেশ্বরী মন্দির মাতার বাড়িতে। এখন মনাদার দোকান থেকে প্যারাও নিয়ে নিয়েছি। ওই দিন সোমবার ছিল, এত ভিড় ছিল মাতার বাড়িতে। আমি বহুবার মাতার বাড়িতে গেছি, কিন্তু ওই দিনের মতো এত ভিড় কোনো দিনই পাইনি। বহু লোকের সমাগম ছিল ওই দিন মাতার বাড়িতে। ভালোই লাগছিল, কিন্তু ভীষণ গরম ছিল, তাই একটু অস্থির অস্থির লাগছিল। কিন্তু তাও তো মাতার বাড়ি, মাকে দর্শন করব বলে এসেছি। দেখো বন্ধুরা, মাতার বাড়ি মায়ের দর্শন তোমাদেরকে করাচ্ছি, তোমরাও দর্শন করে নাও। আমাদের ত্রিপুরার একটি দর্শনীয় স্থান এই ত্রিপুরেশ্বরী মাতার বাড়ি। খুব জাগ্রত মা। দেখো দুদিক দিয়ে দড়ি দিয়ে দিয়েছে। এখানে যেটা প্রচলিত হয়ে আসছে, মানে মানসিক করে মানুষ মান্নাত করে পাঠা বলি, এগুলি ভালো লাগে না দেখতে, কিন্তু যেটা নিয়ম তো নিয়মই মায়ের মন্দিরে, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। তোমরা কোনো দিন ত্রিপুরাতে আসলে এই মাতার বাড়ি দর্শন করতে আসবে আর ঘুরে যাবে। আমাদের মাতার বাড়ির এই বিখ্যাত একটা জিনিস মাতার বাড়ির প্যারা। এই প্যারা খুব স্বাদ হয় খেতে। আমি এখন ভোগ দিয়ে আমরা প্যারা খাচ্ছি, দেখতে পাচ্ছ আমার মুখে আমি প্যারা নিয়ে আছি। খুব ভালো লাগছিল এসে। আমরা সবাই একটু ভিডিও করে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে দিও আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ।